খালেদা জিয়ার সেই স্কুটি সঙ্গী ডালিয়া রহমান এখন কোথায়? খালেদা জিয়া জেলে যাওয়ার আগে ডালিয়া রহমান নামে এক মেয়ে একাই স্কুটি নিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গী হয়ে দৃষ্টি কেড়েছিলেন সে সময় দলীয় নেতাকর্মীদের। খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে তার মোটরসাইকেল প্রোটোকল রাইড দৃষ্টি কাড়ে সবার। গাড়ি বহরের ঠিক সামনে একাই থাকেন ডালিয়া। লুকিং গ্লাসে পেছনে দেখেন নেত্রীকে। খালেদা জিয়া যতবার আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিয়েছিলেন সে সময় ততবার তার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত হয়েছিলেন সে সময় বহরের একমাত্র নারী বাইকার ডালিয়া। গায়ে শার্ট, চোখে চশমা, জিন্সের স্কিন টাইট প্যান্ট, এই আধুনিক পোশাকে স্কুটির উপর চেপে তিনি ছুটে চলেন খালেদার গাড়ির সামনে থাকার কারণে নিরাপত্তা বাহিনীর নিয়ম কানুন মোকাবেলা করতে হয় তাকে। আর বহর এমন ভাবে চলে যেন ডালিয়াকে অনুসরণ করছে। গুলশান থেকে মগবাজারের পথে পথে খালেদার বহরে যোগ দিতে যেখানে বিএনপি নেতা কর্মীদের বাধার মুখে পড়তে হয় সেখানে ডালিয়া অনেকটা বাধাহীন। তিনি খালেদা জিয়ার স্কুটি সঙ্গিনী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নারী সাধারণ সম্পাদকও হতে চেয়েছিলেন ডালিয়া রহমান। 2019 সালে ছাত্রদলের কাউন্সিল সাধারণ সম্পাদক পদে লড়েছেন ডালিয়া রহমান। পরে অবশ্য তাকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এর আগে ডালিয়া ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দায়িত্বরত ছিলেন। এরও আগে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি স্ট্যান্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম করেছেন। একই সাথে ইউনিভার্সিটি অব লন্ডনের আওতায় তিনি এলএলবি অনার্স করেছেন। ডালিয়া রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান। জানা গেছে ডালিয়া রহমানের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা বরুড়া উপজেলার যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অনেকদিন হচ্ছে রাজপথে আর এই ডালিয়া রহমানকে দেখা যাচ্ছে না। কিন্তু মাঝখানে কিছুদিন আগে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সময় এই ছাত্রদল নেত্রীকে নিয়ে পুনরায় সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকের প্রশ্ন, কোথায় আছে এই ডালিয়া রহমান? সাম্প্রতিক সময়ে ডালিয়া রহমান তার ফেসবুকে লিখেন, বর্তমানে আমি আইনজীবী হিসেবে ঢাকা জজ কোর্টে পেশায় নিয়োজিত আছি। তাই বেশিরভাগ সময় আমাকে আমার আইন পেশায় সময় দিতে হচ্ছে। ফলে পূর্বের ন্যায় আমার সমর্থকদের ইচ্ছা পূরণ করা কষ্টসাধ্য। কাজে আমি এখন আর ছাত্রদলের কোনো পদ পদবিতে থাকতে ইচ্ছুক নই। আমার যে সকল শুভাকাঙ্ক্ষীগণ আমাকে এবারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে রাখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি সম্মান রেখে বলছি, যেহেতু আমি একজন আইনজীবী, ছাত্রদল থেকে বিদায় নেওয়া আমার এটাই সময়। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্য কোনো অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে দলীয় সাংগঠনিক কাজ নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন। ধন্যবাদ।